নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। একদিকে প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গে, অন্যদিকে লাগাতার বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। এই মুহূর্তে উত্তরবঙ্গ একেবারে বিপর্যস্ত। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলছে না। তাপপ্রবাহে পড়ছে বহু জায়গা। এরই মাঝে বৃষ্টি এবং বর্ষার আগমন নিয়ে বিরাট খবর জানালো আবহাওয়া দপ্তর। তাই আজ আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, কবে নাগাদ বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি নতুন আপডেট জারি করেছে অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকে গোমট গরম সহ্য করতে হচ্ছে কলকাতাবাসীকে। শুধু কলকাতাবাসী নয়, দক্ষিণবঙ্গ জুড়ে এই গোমট গরম এবং অস্বস্তিদায়ক পরিবেশ অনুভূত হয়েছে। তবে বিকেলের পর রাতের দিকে খানিকটা স্বস্তি মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বিকেলে মহানগরীর রাস্তায় বৃষ্টিতে ভিজতে পারে রাতের দিকে। আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে খবর। তবে আগামীকাল রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আগামী সপ্তাহে বর্ষণ আরও তীব্র হবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হলেও তাপপ্রবাহ কিন্তু সেভাবে ছিল না। তবে গুমোট ভাব এবং অস্বস্তি পরিবেশ কিন্তু দিনভর অনুভূত হয়েছে। আজ থেকে তাপপ্রবাহের যে সতর্কতা তা কেটে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে তাপপ্রবাহের আর কোনো সতর্কতা থাকছে না। আজ তাপপ্রবাহ ছিল পুরুলিয়া, 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল। সেই সঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ 6 জেলাতে। আজ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, পুরুলিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া। এই 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী মঙ্গলবার অবধি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কুচবিহারে, এবং 2 দিনাজপুর ও মালদাহতে জারি হয়েছে হলুদ সতর্কতা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এতদিন উত্তরে থমকে ছিল বর্ষা, তবে এবার মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোনোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত এরকম পরিস্থিতি থাকতে পারে, অর্থাৎ গুমোট ভাব থাকবে, কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বুধবারের পর থেকে বর্ষার বৃষ্টি নামতে পারে বলে জানানো হয়েছে। তাই আগামী সপ্তাহ অর্থাৎ 20 তারিখের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। কারণ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তারা যেটুকু জানাচ্ছে, আগামী বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, যে কারণে এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তাই আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী আরও হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। এ সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে তারা জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। আজ থেকে আগামী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
ঈদের আগের দিন রবিবার অর্থাৎ 16ই জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।